ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে একটি আয়াত, যে সূরাটির নাম সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ আছে না নেই গো? সবথেকে ছোট্ট সূরার মধ্যে এটা পড়ছে, কুল হুয়াল্লাহু আহাদ। এই যে সূরা, এই সূরার যে প্রথম আয়াত, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে কাসির এবং ইমাম ফখরুদ্দিন রাজি সহ একাধিক মুফাসসিরিনে কেরাম এই আয়াতের শানে নুজুল বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? শানে নুজুল। বলে হুজুর শানে নুজুল জানি না। শানে নুজুল মানে এই আয়াতটা কেন নাজিল হয়েছে, এই আয়াতটা কেন নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে, কি কারণে নাজিল হয়েছে, যেটাকে বলা হয় যে এর প্রেক্ষাপট কি, মানে কি কারণে আয়াতটা নাজিল হলো, এর মর্মের একটি হাদিস বর্ণনা আছে। হাদিস বর্ণনা করা হয়েছে কোথায়? যেটা সহিহ বুখারীর মধ্যে আছে, মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে আছে, আল মুআজামুল আওসাত লিত তাবরানির মধ্যে হাদিসটা আছে। হাদিসটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিছু কাফের মুশরিকরা আল্লাহ রাসূলের দরবারে আসে। আল্লাহ নবী যখন বললেন আমি হলাম ইন্নী রাসূলুম মিনাল্লাহ ওয়া আনা নাযীরুম মুবিন, আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল, এবং আমি তোমাদেরকে আল্লাহর আযাব থেকে কি করছি? অবহিত করছি। তখন মক্কার কাফের মুশরিকরা কি বলেছিল জানেন? ইয়া মুহাম্মদ আনসিব লানা রাব্বাক, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের বংশের পরিচয় দিন। বলুন নাউজুবিল্লাহ। উনি কি বললেন? মানে মক্কার কাফেররা কি বলল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, মানে জিজ্ঞাসার ভাষায় হোক যে কোনো ভাষায়, তারা বলেছিল যে আনসিব লানা রাব্বাক, হে মুহাম্মদ আপনি আপনার রবের নাম, নাসাব, বংশ সবকিছু আমাকে বলেন। তখন আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন সুবহানাল্লাহ। এখানে মুখ্যভাবে আমি যেটা বুঝতে পেরেছি, মোটামুটি 5টি মুখ্য বিষয় আছে। কয়টি বাপ? কয়টি? কি গো আমার বক্তব্য বুঝতে পারছেন না বাপ? কয়টি? এই সূরাটা সবার মুখস্থ আছে বলে এই সূরাটা দিয়ে আমি বলছি। কয়টি বিষয়? 5টি। আল্লাহ পাক বলছেন কুল, কুল এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে হুকুমবাচক বাক্য, যে হে নবী আপনি বলুন। তো বলবেন কাকে? মানে আল্লাহর নবীর দ্বারা আল্লাহ পাক তার বান্দাদিগকে, আমাদের নবী নিজের উম্মতিদেরকে বোঝাচ্ছেন কি? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি হচ্ছেন এক। আল্লাহ কে? এক। আর বড় বড় বিখ্যাত বিজ্ঞানী, বড় বড় সায়েন্টিস্ট, নিউটন, গালিলিওর যুগের বড় বড় সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা অনেকে বলছে না এই পুরো ভূখণ্ডকে, পুরো ওয়ার্ল্ডকে টাইমিং বা এর যে টাইমিং, সময় মতো সূর্য উদিত হওয়া, সময় মতো সূর্য ডুবে যাওয়া, সময় মতো চন্দ্রের দেখা পাওয়া, সময় মতো চন্দ্রের গোপন হয়ে যাওয়া, সময় মতো নক্ষত্র দেখা পাওয়া, সময় মতো নক্ষত্র আমাদের ঝাপসা হয়ে যাওয়া, সময় মতো দিনের বেলা আলো দেখা, সময় মতো আলো হারিয়ে গিয়ে অন্ধকার আসা, সময় মতো মানুষ যে বিভিন্ন খাদ্য ফসল লাগায় উৎপাদিত হওয়া, সময় মতো মানুষ যৌবনকালে পৌঁছায়, সময় মতো বৃদ্ধকালে পৌঁছায়, সময় মতো একটা শৈশবকাল অতিবাহিত হয়, এত যে সিস্টেম্যাটিক্যালি পুরো ওয়ার্ল্ড কন্টিনিউ হচ্ছে, এই কন্টিনিউ করনে वाला কে? বড় প্রিয় বিজ্ঞানী বলছে না 7টি শক্তি আছে, কেউ বলছে 11টি শক্তি আছে। এখন পর্যন্ত 3টি শক্তিতে টিকে আছে। আর কিছু কিছু বিজ্ঞানীর যে মত বা মতবাদ, তার মধ্যে অনেকে বলেছে একটা শক্তি আছে যেটা এই পুরো ভূখণ্ডকে চালাচ্ছে। একটা দিন এমন আসবে, এই বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীরা এটা বলতে বাধ্য হবে, এই চালানেওয়ালা আর কেউ নয়, একমাত্র মহান আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন আল্লাহ কয়টা? আল্লাহ এক। এই একক আল্লাহর এক হওয়া এটা শুধু সংখ্যাই নয়, সব দিক থেকে, রুতবার দিক থেকে, মর্যাদার দিক থেকে, সত্তাগতভাবে সব দিক থেকে আল্লাহ হচ্ছেন এক। অনেক সময় দেখবেন কোন কোন মসজিদে ভালো একজন যোগ্য বিজ্ঞ আলিমে দিন হন, তো কি বলে উনি হচ্ছেন একজন, ওনার মতো দ্বিতীয় কেউ নেই। বলি না গো, ওনার মতো দ্বিতীয় আর কেউ নেই। যেমন আপনাদের গ্রামে মোল্লা আশিকুল হক সাহেব বাড়ি এখানে, আপনার ইনি একজন যোগ্য বিজ্ঞ আলিমে দিন। হয়তো দেখা গেল আপনাদের এলাকাতে আরো আলিমে দিন আছেন,
আপনারা হয়তো বললেন যে মৌলানা আশিকুল হক সাহেব আমাদের গ্রামের একজন যোগ্য বিজ্ঞ আলিমেদিন, ইনার মতো দ্বিতীয় কেউ নাই, এরকম অনেকে বাক্যলাভ করে না। মানে কোন একজন ভালো বড় আলিমেদিনকে দেখার পরে বলা হয়, বা ভালো অন্য কোন লাইনেরও লোক হলেও ইনার মতো দ্বিতীয় কেউ নাই। কেন বলা হয়? মানে এডুকেশনের দিক থেকে, চরিত্রের দিক থেকে, আদর্শের দিক থেকে, আখলাকের দিক থেকে তিনার মতো কেউ নেই। তো এই যে এক হওয়া, এটা শুধু সংখ্যাই নয়, মর্যাদার দিক থেকেও হয়, সত্যাগত ভাবেও হয়। তো মহান আল্লাহ যে এক, এটা সব দিক থেকে এক। আল্লাহ এক, সংখ্যাতেও এক, সৃষ্টিকার কর্তা একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ আমাদেরকে বানিয়েছেন একক। মানে আল্লাহ সংখ্যা ভাবেও এক, দ্বিতীয় কেউ নয়। মর্যাদার দিক থেকেও আল্লাহ এক, আল্লাহর মতো কেউ নাই। সত্যাগত ভাবে এক, আল্লাহর মতো কোন সত্তা, কোন জাত নেই। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে আল্লাহর এক হওয়া, মানে আল্লাহ এক, অদ্বিতীয়, তার মতো কেউ নেই, না হতে পারবে। কারণ আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, সব হচ্ছে আমরা সৃষ্টি। তো এই আল্লাহ পাকের উপরে এইরকম আমাদের বিশ্বাস কিন্তু বাপ কি করতে হবে? রাখতে হবে। আচ্ছা, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে গিয়েও যদি কেউ ভুল করে, সে মুমিন থাকবে? সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইবাদত করে, জিকির করে, মোরাকাবা করে, সবকিছু তার কার্যকারী হবে? আমি আপনাদেরকে একদম সাধারণভাবে বোঝানোর চেষ্টা করছি। একজন ব্যক্তি শুধু আল্লাহর উপরেই যদি সঠিকভাবে ঈমানটা না আনতে পারে, তার বাকি কোনো আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক। তারপরে আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ বেনিয়াস। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ না কাউকে জন্ম দেয়, না আল্লাহ কারোর কাছ থেকে জন্ম হয়েছে। একটা হয় সৃষ্টি করা, একটা হয় জন্ম দেওয়া। দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই গো? আপনার মা হচ্ছেন জন্মধারিণী মা, আপনার পিতা হচ্ছেন জন্মদাতা পিতা, কিন্তু মহান আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। সৃষ্টি করা এবং জন্ম দেওয়া দুইটি আলাদা ভাষা। যারা বাংলা ব্যাকরণে অভিজ্ঞ আছেন তারা আমার কথাটি বুঝতে পারবেন যে জন্ম দেওয়া আলাদা আর সৃষ্টি করা আলাদা। আল্লাহ পাক সৃষ্টি করেন, জন্ম দেন না। তো আল্লাহ বলছেন আমি না কারোর কাছে জন্ম হয়েছি, না আমি কাউকে জন্ম দিই। আল্লাহ পাক হচ্ছেন সৃষ্টিকর্তা, আল্লাহ কারোর কাছে জন্ম হয়নি। আল্লাহ চিরকাল ছিলেন, চিরকাল থাকবেন, এটা হচ্ছে আমাদের সঠিক ধারণা। আচ্ছা, তারপরে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। একদম সংক্ষিপ্ত ভাবে পাঁচটি আল্লাহ পাকের গুণ এখানে বলা হয়েছে। এবার